নদিয়া জেলায় প্রথম অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিনেশন চালু হলো বগুলা রুরাল হাসপাতালে। নদিয়ার হাঁসখালি থানার হাঁসখালি ব্লকের বগুলা রুরাল হাসপাতালে চালু হলো অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিনেশন। নদিয়া জেলায় এই প্রথম বগুলা রুরাল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই ভ্যাকসিনেশনের প্রক্রিয়া চালু হলো। জেলার রিপোর্ট অনুসারে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানা গেছে, নদিয়া জেলার বগুলা রুরাল গ্রামীণ হাসপাতালকেই বেছে নেওয়া হয়েছে। এর ফলে 18 বছরের মধ্যে কিছু ক্রাইটেরিয়া মেনে সবাই প্রায় এই ভ্যাকসিন পাবেন। এই ভ্যাকসিনেশন নেবার ফলে টিবি রোগ হওয়ার থেকে প্রবণতা অনেকটাই হ্রাস পাবে। হাঁসখালি ব্লকের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্যরা তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। উদ্বোধন এবং ভ্যাকসিনেশনের সুবিধা পেয়ে বগুলা হাঁসখালি ব্লকের স্থানীয় বাসিন্দারা যেমন খুশি, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারাও যত খুশি। শেয়ার মার্কেট শিখুন এখন বর্ধমান আপনার শহরে ওয়েলথ প্লাস ট্রেডিং একাডেমিতে। এখানে শেখানো হবে অপশন ট্রেডিং, ইকুইটি ট্রেডিং, ইনভেস্ট, সুইং ট্রেডিং ইত্যাদি ইত্যাদি। বিস্তারিত জানতে নিচে দেওয়া নাম্বারে কল করুন। জানা গেছে, ইতিমধ্যেই গ্রামের আশাকর্মীরা বিভিন্ন জায়গায় ঘুরে গ্রামের মানুষদেরকে বুঝিয়ে একটি প্রতিলিপি জমা দিয়েছেন। আশাকর্মীদের প্রচেষ্টার ফলেই লক্ষ্যমাত্রা পৌঁছানো সম্ভব হবে বলে বিশ্বাস করেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। ভ্যাকসিনেশনের পর পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারেও চিকিৎসক জানিয়েছেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তা সত্ত্বেও যদি কেউ এই ভ্যাকসিন নেওয়ার পরে অসুস্থতা বোধ করেন, তার সমস্ত দায়ভার স্বাস্থ্য দপ্তরের। প্রয়োজনীয় সমস্ত রকমের চিকিৎসা ব্যবস্থা চালু রয়েছে। গ্রাম্য এলাকায় এই ভ্যাকসিন চালু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি এলাকার বাসিন্দারাও। ভ্যাকসিন আজকে থেকে শুরু হয়নি, এটা অনেক প্রায় 100 বছর ধরে চলছে। সেরকম কোনো ভ্যাকসিন দেওয়ার পরে কোনো ইনসিডেন্ট ঘটছে বলে ইনফরমেশন নেই। তো তবু আমরা রেডি আছি। আমাদের ব্লকে একটা বিশেষ আরআরটি বলা হয়, র্যাপিড রেসপন্স টিম। যদি কোনো সেরকম সমস্যা হয় আমরা সঙ্গে সঙ্গে আমাদের বিশেষ টিম আছে, দেখে নেবে। তবে আমরা আশাবাদী এতে কোনো সমস্যা হবে না। আজকে এই কর্মসূচি আমাদের হেলথ ডিপার্টমেন্টের জন্য একটা খুব আনন্দের, এবং পাবলিকের কাছে আমরা এটা খুব খুশি প্রকাশ করছি বা আনন্দ প্রকাশ করছি যে এটা আগে কখনোই দেওয়া হয়নি। আগে শুধু বিসিজি দেওয়া হতো 0 ডোজ, মানে বাচ্চা জন্মানোর পরে। কিন্তু আজকে থেকে আমরা অ্যাডাল্ট 18 উপরে বয়স হলে তাদের এটা দেব। কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। সেই ক্রাইটেরিয়া যারা ফলো করে, যাদের মধ্যে ক্রাইটেরিয়াগুলো থাকবে, তাদের আমরা ভ্যাকসিনেশন শুরু করবো। হাঁসখালিগুলোকে আমাদের টার্গেট পপুলেশন রয়েছে প্রায় 95,000। আমরা আশা করি ধাপে ধাপে এই প্রোগ্রামটা করে আমরা এই টার্গেট পপুলেশনকে অনেকটাই আমরা প্রায় কমপ্লিট করতে পারবো। আমাদের এটা হচ্ছে ভ্যাকসিনেশন চলছে। আগে তো যারা ছোট ছিল, 18 বছরের ছোট ছিল, তাদেরকে দেওয়া হতো। কিন্তু এই ভ্যাকসিনেশনটা এখন আমাদের 18 বছরের ঊর্ধ্বে যারা আছেন, 60-এর ঊর্ধ্বে যারা আছেন, তারা প্রত্যেকেই এই ভ্যাকসিনেশনটা পাবেন। আমাদের হাঁসখালি ব্লকে 94,000 আমরা ঠিক করেছি এই ভ্যাকসিনেশন হবে। এবং এখানে আগে যেমন এই 60-এর মানে বাচ্চাদের দেওয়া হতো, এখন যেমন 60কে তো দেওয়াই হবে টোটালি, তাছাড়াও কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তাদেরকে দেওয়া হবে। যদি কোনো 5 বছরে টিবি হয়েছে বাড়িতে, এমন কোনো রোগী থাকে, তাকে অবশ্যই দেওয়া হবে। যে বাড়িতে হয়েছে সেই বাড়ির যদি অন্য যারা আছেন তাদেরকে দেওয়া হবে। এইভাবে বিভিন্ন ক্রাইটেরিয়া মেনটেন করেই আমাদের এই ভ্যাকসিনেশন চলবে। তা আমি শুনলাম যে এখানে ভ্যাকসিন দিচ্ছে, ঠিক আছে। তা আমি আসলাম এখানে ভ্যাকসিন দিলাম। আমার খুব ভালো লাগছে যে যাতে আমাদের এই টিবি থেকে রোগ মুক্ত হোক টিবি, আমরা চাই এটা।